এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে ওই 7:30 মতো। তো আমি স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের বাড়িতে দুটো পুজো আছে। তো কাল হচ্ছে দোলযাত্রা আর আজ পূর্ণিমা লেগে যাচ্ছে। তো আমাদের বাড়িতে আজকে আছে গুরু পুজো প্রথমে, আর তারপরে দোলযাত্রার দিন আমাদের রাধাকৃষ্ণের পুজো হয়। তো সেটাও একবারে করে নেওয়া হচ্ছে। তো যেহেতু আজকে পুজো, কালকে দোলযাত্রা, তো দুটোই একবারে করে নেওয়া হচ্ছে যেহেতু পূর্ণিমা পড়ে গেছে। তো ওই জন্য দেখো আমি স্নান টান সেরে এখন রেডি হয়ে গেছি। পুজো, গুরু পুজো বলতে অনেক কাজ। তো বাড়িতে দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া বলতে তেমন কিছু না, আমাদের বাড়ি থেকে লোক আসবে। আর আমার শ্বশুর মানে বাবা শ্বশুরের হচ্ছে মাসি এসছে, মানে ছোটো ঠাম্মি এসছে, ছোটো দাদু এসছে। তো তারা আছে, তারপরে এরকম যারা আসবে ঠাকুরের অনুষ্ঠানে আমাদের বাড়ি থেকে, তারপরে আরও দু একজন হয়তো আসবে, তারা খাওয়া দাওয়া করবে। এবং যে ঠাকুরমশাই পুজো দেবে উনিও খাওয়া দাওয়া করবে দুপুরবেলা। তো তার জন্য রান্নাবান্না হবে এবং ঠাকুরের কাছে বলতে হবে লুচি, সুজি, মালপোয়া এগুলো এখন করা হবে। তো ওই জন্য আমি স্নান করে নিয়েছি, মাও স্নান করে নিয়েছি, আমরা রেডি, এখন রান্নার দিকে যাব। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সবই দেখাবো। ও বাই দ্য ওয়ে, আরও একটা ব্যাপার আছে, আজকে হচ্ছে তোজোর মাঠে আর কি, ক্রিকেট মাঠে মাঠ পুজোও আছে, তো সেখানেও যেতে হবে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন কী করছি না করছি। তো চলো আমার সাথে থেকে, আমার পাশে থেকে একদম শেষ পর্যন্ত। তো চলো দেখতে থাকো। এখন যাবো ছাদে, জামা কাপড় নিয়ে এসেছি, সেগুলো মেয়ে তো চলো। দেখো ডাকছে, দেখেছে সকাল সকাল এরা ডাকাডাকি শুরু করে দিয়েছে। এই যে কয়েকজন এখানে আছে, সব কোথায় লুকিয়ে লুকিয়ে, ওই দেখো একজন মুখ বাড়াচ্ছে। যাই হোক চলো ছাদে যাবো এখন। দেখো গাছে বেগুন হয়েছে, ফুল হয়েছে। এই দেখো ড্রাগন গাছ দুটো, এই দেখো ফুল গাছ। তো জামরুল গাছে কিন্তু এই দেখো করিও এসছে। তো চলো এবার নিচে যাবো, জামা কাপড় মেলা হয়ে গেছে, চলো নিচে যাই। এদিকে যজ্ঞ হবে গুরু পুজোর, তো তার জন্য দেখো বেলকাঠ রোদে দেওয়া হয়েছে। এগুলো সব বেলকাঠ। পূর্ণিমার যে পুজোটা হবে এখানে হবে, এই ঘরে ওপরে। তো এইগুলো এখানে রাখা রয়েছে। ঠাকুরকে পুজোয় দেওয়ার জন্য যে মালপোয়া হবে সেই মালপোয়ার ব্যাটারটাও আমি গুলিয়ে নিয়েছি। আর এখানে দেখো অল্প একটু টেস্ট করে দেখছি কেমন হয়। আর মা মালপোয়াটা রেডি করছে, আমি এদিকে ময়দাটা মেখে নিচ্ছি, কারণ ঠাকুরকে লুচি দেওয়া হবে আর যারা যারা খাবে তাদের জন্য। আর এই এখন দুপুরবেলার ডালটা আমি বসিয়ে দিচ্ছি। দেখো এতটা ডাল সিদ্ধ হবে, রাত্রেই ভিজে রেখে দিয়েছিলাম। মালপোয়া রেডি করে মা চলে এসছে ঠাকুর ঘরে। ঠাকুরকে দেখো ফুল দিয়ে সাজিয়েছে, ভোগও দিয়ে দিয়েছে। আর এদিকে চলে এসেছি আমি কিচেনে। তো ঠাকুরের জন্য লুচি সুজি করা হবে। ময়দা তো মাখাই হয়ে গেছে, আর এখানে আমি করে নেব সুজি। তো ঘি দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি তেজপাতা আর এলাচ দানা। তো দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে চিনি, কাজু কিশমিশ আর দুধ দিয়ে ভালো করে আমি সুজিটা রেডি করে নেব। তো সেটাই আমি করে নিচ্ছি, সুজিটাকে রেডি করে নিচ্ছি। আর এদিকে এখনও সবাই এসে পারেনি, আমার বোন, মা সবাই আসবে ওরা। আর তারপরে তো ঠাকুরমশাই আসবেন, ঠাকুরমশাইয়ের গিন্নিও আসবেন। তো যাই হোক, আমি এখানে দেখো সুজিটায় দুধ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। ভেজে সুজিটায় দুধ দিয়ে এবার কিন্তু নামিয়ে নেব, ঠাকুরের পাত্রেই নামিয়ে নেব। এখানে যেহেতু আমাদের দুটো পুজো হবে, তো ওইদিকে আমি ওই জন্যই সুজিটা দুই পাত্রে দিচ্ছি, একটা গুরু পুজোর জন্য আর একটা হচ্ছে পূর্ণিমায় নারায়ণের যে সিন্নি দেওয়া হবে সেইখানে সুজি লুচি দেওয়া হবে, তার জন্য দেখো দুটো পাত্রে কিন্তু আমি নামিয়ে নিয়েছি সুজিটা। আর লুচিটা পরে করা হবে, যেহেতু পুজো এখনও দেরি আছে। তো আমাদের ঠাকুরের ময়দা মাখা হয়ে গেছে, মালপোয়া হয়ে গেছে, সুজিও কিন্তু হয়ে গেছে। তো এরপরে একটু কী হবে, দেখো ঘুম থেকে উঠে কী করছি, জল ঘাটা। এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো এইদিকে দেখো ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। গাজর আর হচ্ছে বিন কুচানো রয়েছে, এগুলো সবই রাত্রে করা, আগের দিন রাত্রে সব কেটে গুছিয়ে রেখে দিয়েছিল মা।
আর আমি এখন বসিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমরা নিজেরাই খাওয়া দাওয়া করব, তার জন্য দুপুরবেলা পুজো দেখার পরে আমরা তো এখন সবাই উপোস বাড়িতেই। আর যারা আসবে, ধরো আমার মা বাবা ভাই বোন ওরা আসবে, তারপরে ছোট ঠাকুমা এসছে, ছোট দাদু এসছে, তারপরে ঠাকুরমশাই আছে, ঠাকুরমশাইয়ের ওয়াইফ আছে, এরকম যারা যারা দুপুরবেলা আর কি ঠাকুর পুজো দেখবে তাদের জন্য আর কি রান্নাবান্না হচ্ছে। সেটা আমিই করছি মোটামুটি, তেমন বেশি কিছু রেসিপি হচ্ছে না। আর এদিকে দেখো ঠাকুরের জিনিসপত্র মা সমস্তটা গুছিয়ে রেখেছে, বাবা আর মা দুজনে মিলে, কারণ ঠাকুরকে সব ভোজ্জি দেওয়া হবে, পুজোয় কী কী লাগবে আর বাদ বাকি যা গোছানো সব কিছু ঠাকুরমশাইয়ের ওয়াইফ এসে করবে। তো দেখো মা কিন্তু ভালোভাবে ভোগ দিয়ে দিয়েছে এখানে। আর আমি চলে এলাম কিচেনে। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গাজরগুলো আর বিনগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি ডালটা করব। তো আমাদের দুপুরবেলার মেনুতে থাকছে পাঁপড়, ভেজ ডাল আর পনিরের তরকারি, চাটনি। তো এখন দেখো মা এখানে লুচি করছে ঠাকুরের জন্য। তো ঠাকুরমশাই কিন্তু এসে গেছে, তো তাদেরকে চা দেওয়া হয়েছে। এই দেখো ছোটো ঠাকুমা বসে খাচ্ছে, আর এই যে ঠাকুরমশাই তরকারি। তোজোর জন্য হচ্ছে ম্যাগি, এখানে পনিরের আলুটাকে একটু ভাপ দিচ্ছি, এখানে ডাল দেখো ভেজ ডাল এখন হচ্ছে পুরো এক কড়াই। এখানে ফুটে গেছে দেখো একদম। একটু ঘি আর গরম মশলা দিয়ে পরে নামিয়ে দেবো। আর আমি এখন চাখতে পারবো না, কাউকে দিয়ে চাখাতে হবে, তার কারণ আমি উপোস, ডালটা তো চেখে দেখতে পারবো না। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো লাল পাড়ে সাদা শাড়ি, গুরু পুজোতে লাল পাড়ে সাদা শাড়ি পরতে হয়, আর ওপরে একটু আলপনা দেবো, ওই জন্য চলে এলাম। তো যে এখনও রেডি হয়নি। তো ওপরে যে পুজোটা হবে, দোল পূর্ণিমার পুজো যেটা হয় আমাদের বাড়িতে, সেই পুজোটার জন্য আলপনাটা দিয়ে নিচ্ছি আমি ওপরে। তো আমি শাড়িটারি পরে রেডি হয়ে একবারে এসেছি, আর তোজোকেও স্নান করিয়ে দেবো, করিয়ে ওকেও রেডি করাবো। তো ভাবলাম যে আগে আলপনাটা দিয়ে যাই এখানে, আর তারপরেই আমি নিচে গিয়ে ওকে রেডি করাবো, কারণ ঠাকুরমশাই এসে গেছে, পুজো যে কোনো মুহূর্তেই শুরু হয়ে যাবে। আর এদিকে দেখো সব গোছগাছ হচ্ছে, ঠাকুরের সব কী কী লাগবে না লাগবে। আর এদিকে মাও কিন্তু চলে এসছে, আর এসে কিন্তু পনিরটা ভেজে দিচ্ছে আমাকে। তো মা শুধু ভাজাই করছে। ডালটা আমার অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে, কিন্তু ঘোষ দাদা এসে পনিরটা একটু আগে দিয়ে গেছে। আর আগের দিন কিছুটা দিয়ে গেছিলো, সব কিছু ভেজে একসাথে করতে একটু দেরি হয়ে গেল, যেহেতু ঠাকুরমশাই এসে গেছে, এদিকে পুজোর গোছগাছও করছে। তো আমি শাড়ি পরে মাকে বললাম যে আমার শাড়িতে ছিটে ছিটে আসছে ঝোলটা। মাকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি এই দিকটা করে নিয়ে তারপরে তুমি একটু চেখে দেখবে, কারণ আমি তো চাখতে পারবো না। উপোস, বোন উপোস করেছে, বাট মা আর উপোস করেনি, কারণ মা উপোস করে বেশিক্ষণ থাকতে পারে না, ওই জন্য করেনি মা। তো আমি আমার রান্নাটা মোটামুটি গুছিয়ে দিচ্ছি। তো মশলাটা ভালো করে দিয়ে দেখো ভেজে নিচ্ছি, আর মশলাটাকে ভালো করে কষিয়ে আলু আর পনির দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, আর তারপরে মা বাদবাকি দেখবে। আর এদিকে ঠাকুরমশাই কিন্তু পুজোতে একদম বসে গেছে। তো আস্তে আস্তে পুজোটা করবে উনি। পুজোটা হতে গুরু পুজো অনেকটা সময় লাগে, তারপরে যজ্ঞ হবে, তারপর ওপরে পুজো হবে, বুঝতেই পারছো। আর আজকে তো তোজোর আবার মাঠ পুজো আছে, সব একদিকে পড়ে গেছে, তো খুবই সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, পুজো কোনো ব্যাপার না, ঠাকুর আছে, ঠাকুর সব কিছু দেখে নেবে। তো সেইভাবেই আমরা সমস্তটাই করছি। যে তো চলো পুজোটা দেখা যাক। এক চেতনাভিমন্ত্রণে সৃষ্ট হবি ও শ্রেষ্ঠ হবরায়।
कृष्णादय साजन्म जीवितम या गच्छ या गच्छ या तिष्ठ या संविधानं कुरु। দেখো কড়াইতে ধরেনি, আবার এই ডেচকিতে বসালাম, বড় ডেচকিতে দিয়ে এবার ফুটছে। তো একদিকে তো রান্না করছিলাম, বাট এইদিকে অঞ্জলি প্রায় শুরু হতে গেল, তো ওই জন্য আমি আবার চলে এসেছি। তো অঞ্জলি হবে এখন। আর তোজো দেখতে পাচ্ছ, তোজো কিন্তু অঞ্জলি দেবে, আর শুধু অঞ্জলি দেবে না, ও মাইক নিয়ে বসে গেছে, ও মাইকে অঞ্জলি দেবে বসে বসে। তো আমরা সবাই ফুল নিয়ে নিয়েছি। ঠাকুরের যা যা আর কি করতে হয় অঞ্জলির, একদম গুরু পুজোর নিয়মটাই আলাদা, তো সব কিছু করে নিচ্ছি আমরা। তো আমাদের ঠাকুরমশাই যা যা ইনস্ট্রাকশন দিচ্ছে তাই করে আমরা অঞ্জলি দিতে বসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোজো অঞ্জলি পড়ছে। তো যে কোনো পুজোয় কিন্তু তোজো এইভাবে অঞ্জলি পড়ে আমাদের সাথে। তো আমরা অঞ্জলিটা খুব ভালোভাবেই দিচ্ছি, এরপরে অন্যান্য পুজোও হবে। তো চলো দেখতে থাকো। চৈত্র মাসি শুক্ল পক্ষে পূর্ণিমা তিথ শ্রী শ্রী পুরুষোত্তমায় অনুকূল চন্দ্রায় নম নমস্তে জগত এক চক্ষুষে জগত প্রসূতে স্থিতি নাশ হে যাবে তুই গুণায় কি গুণাত্ম গুরু পুরুষোত্তমায় অনুকূল চন্দ্রায় সাহায্য কর। বলো নম অচ্চন ন জানামি আবাহনম সমস্যা মম অজ্ঞাত সাধনম জয় বিশ্ব। রাধা স্বামী রাধা স্বামী এবং তোমার ইচ্ছা মঙ্গল। পুজোটা হয়ে গেছে, অঞ্জলি হয়েছে, এখন উপরে আমাদের পূর্ণিমা পুজো হবে, তারপরে হবে হচ্ছে যজ্ঞ। তো এখানে জেঠু সব এখন গোছাচ্ছে, দেখো জেঠু এখন ঠাকুরের জায়গাটা গোছাচ্ছে। তো তোমাদেরকে তো বললাম নিচের গুরু পুজোটা কমপ্লিট হয়েছে, তবে যজ্ঞটা হয়নি। তো এখন ওপরে চলে এসেছি আমরা, ওপরে দোল পূর্ণিমার যে পুজোটা সেটাই করা হবে এখন, তার জন্য প্রিপারেশন করা হচ্ছে, মানে সব কিছু রেডি করা হচ্ছে। তো আমি তো তোমাদেরকে বললাম যে আমাদের দুটো পুজো হচ্ছে, গুরু পুজো আর ওপরে দোল পূর্ণিমার পুজো। তো এখন দোল পূর্ণিমার অঞ্জলিটা আমরা দিচ্ছি।
তো জেঠু এবার আমাদের সবার হাতে, পরিবারের সবার হাতে ঠাকুরের নামে মন্ত্র পড়ে দড়ি পরিয়ে দিচ্ছে, দড়ি বা সুতলে যাই বলো। জেঠু খুব সুন্দর ঠাকুরের গান করতে পারে, আমি সেটাই বলছি একবার গান করো। যুগে যুগে আসো তুমি মানব কল্যাণে, অশুভ বিনাশে ভক্ত তারুণে, বিশ্ব বিধাতাকে দাও লক্ষ প্রদীপ জেলে করব তোমায় বড়, ফুলে ফুলে আজ সাজাবো তোমার শ্রীচরণ, ফুলে ফুলে আজ সাজাবো তোমার শ্রীচরণ, যুগে যুগে আসো তুমি মানব। জেঠু অনেক বয়স হয়ে গেছে, জেঠু মজা করতে খুব ভালোবাসে, তো তোমরা দেখতেই পাচ্ছ জেঠু এখন তোজোর সাথে একটু মজা করছে, বলছে তুই ঋত্বিক হবি। তো সেই নিয়ে সবাই হাসাহাসি করছে, কারণ তোজো মাছ খেতে খুব ভালোবাসে, চিকেন খেতে খুব ভালোবাসে, সেই জন্যই তোজোকে সাথে একটু মজা করছে। তো দোল পূর্ণিমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো একটু ঠাকুরের পায়ে আবির দিচ্ছি আমি, তো সবাই আমরা দিয়েছি। এবার নিচে যাব, আর দেখো নিচে এসে তো হচ্ছে যজ্ঞের আয়োজন করা হচ্ছে, কারণ যজ্ঞটা করলেই গুরু পুজোটাও সম্পূর্ণ হবে। আর যজ্ঞটা শেষ করার পরে আমরা আবার মাঠ পুজোয় যাব, কারণ ওখানেও আমাদের কথা দেওয়া রয়েছে, ওখানে যেতে হবে, তো তার জন্য যজ্ঞটাকে রেডি করা হচ্ছে। আর যজ্ঞটা আমাদের খুব সুন্দর হয় প্রতি বছর, এবারও খুব সুন্দর হয়েছে। তো সবাই আমরা দেখো বসেছি, আর আমাদের হতে হতে প্রায় 2:30 বেজে গেছে, মানে পুজো শেষ হতে হতে, কারণ তোমাদেরকে আগেই বলেছি অনেকটা সময় লাগে গুরু পুজো হতে, তো সব তো আর শেয়ার করা হয় না ভিডিওর মধ্যে। তো দেখো যজ্ঞ কিন্তু হচ্ছে। দেখো যজ্ঞটা খুব ভালোভাবে কিন্তু সম্পন্ন হলো, আর সম্পন্ন হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম, আর মাঠের জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়েও কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু মাঠে চলে এসেছি, আর দেখো এটা কিন্তু সরস্বতী পুজো না, এটা একটা স্কুল, আর স্কুলে সরস্বতী পুজোর হয়েছিল, সেই সরস্বতী ঠাকুরের সামনেই নারায়ণ পুজো হচ্ছে, আর সমস্ত বাচ্চাদের ব্যাট রয়েছে দেখতেই পাচ্ছ এখানে, আর সবাই থিম শাড়ি, হলুদ রঙের শাড়ি পরে এসেছিলো, খুব ভালো লাগছিলো সবাইকে, যেহেতু বসন্ত উৎসবও আজকে করা হবে এখানে। তো ঠাকুরমশাই এসে গেছে, আর পুজোয় কিন্তু বসে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু উপোস করিনি, কয়েকজন গার্জিয়ান উপোস করেছিল, কারণ আমি খেয়ে দিয়েই এসেছিলাম ওই জন্য। আর বাইরেটা দেখো কি সুন্দর সাজিয়েছে।
মাঠ পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই বসন্ত উৎসবে একটু আবির খেললো। আর এইদিকে পুজোর প্রসাদ রেডি করা হচ্ছে। আর সন্ধে হয়ে গেছে, তো আজকে তো বুঝতেই পারছো বুড়ির ঘর পোড়ানো হয়, তো মাঠে বুড়ির ঘর পুড়িয়েছে। আর তারপরে মাঠ পুজোয় দেখো খাওয়া দাওয়া চলছে, তো খিচুড়ি, পাঁচমেশালি সবজি। তো আমরাও এখানে বসে গেছি সবাই খেতে, তো আমিও দেখো বসেছি। তো খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, আর তোজো কিন্তু আমার পাশে আবারও চলে এসেছিলো। তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি চলে এসেছি মাঠ থেকে। তো বুঝতেই পারছো বাড়িতে আজকে যেরকম দুটো পুজো ছিল, মাঠে পুজো ছিল, সব দিকে মানে সামলানো। তো যাই হোক অনেকটা হেক্টিক গেছে। তো আর ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। তো এগুলো সবই কালকে আবার সব করবো, গোছাবো। আবার কালকে হোলি আছে, তো হোলি স্পেশালি কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।